প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আজকে আমরা আবারও চলে আসলাম হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় হিসাবের বই অধ্যায় 2। আসলে হিসাবের বইয়ে 4টা গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি, একটা হচ্ছে জাবেদা, একটা হচ্ছে খতিয়ান, আরেকটা হচ্ছে নগাদান বই। এই 4টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ হিসাবের বইসমূহে। আজকে আমরা নগাদান বইয়ে যে 4টা পার্ট আছে, 1 গড়া নগাদান বই, 2 গড়া নগাদান বই, 3 গড়া নগাদান বই, খুচরা নগাদান বই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো জানো তোমরা 9-10 এ 1 গড়া, 2 গড়া এবং 3 গড়া নগাদান বই করেছো। কিন্তু একাদশ ও দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রে হিসাব বইয়ে সমূহে নগাদান বইয়ে খুচরা নগাদান বইটা তোমাদের জন্য নতুন। তাহলে এই খুচরা নগাদান বই যদি পাঠতে হয় তাহলে কিভাবে করতে হবে? যদি তোমরা আজকে এই ক্লাসটা সম্পূর্ণ না টেনে ভালো করে দেখো, আশা করি খুচরা নগাদান বই সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তো খুচরা নগাদান বই করার আগে আমাদেরকে জানতে হবে কোন শিরোনামে কোন এন্ট্রিগুলো আসবে। তো এখানে আমরা এখন খুচরা নগাদান বইয়ে যে শিরোনামগুলো আমি লিখে রাখছি এবং কোন শিরোনামে কোন এন্ট্রিগুলো যাবে এবং কোন এন্ট্রিগুলো কোন শিরোনামে হবে সবগুলো আমি এখানে বিস্তারিত আলোচনা করব। খুচরা নগাদান বই প্রথমে ছাপা ও মণিহারি নামে একটা শিরোনাম থাকে, মানে কলাম আর কি। তো ছাপা ও মণিহারি নামে যে শিরোনামটা থাকে সেখানে কোন এন্ট্রিগুলো যাবে, যেমন কাগজ, কলম, কালি, পেন্সিল, আলফিন, রাবার, কার্বন পেপার, ওয়েট, ছাপা খরচ ইত্যাদি। এগুলো হচ্ছে ছাপা ও মণিহারি শিরোনামে যাবে। এরপর ডাক ও তার খরচ, তো ডাক ও তার খরচ শিরোনামে কোন এন্ট্রিগুলো যাবে, যেমন ডাক টিকিট ক্রয়, ডাক ক্রস, খাম ক্রয়, ডাকে পার্সেল প্রেরণের খরচ, মোবাইল খরচ, ইন্টারনেট বিল, টেলিগ্রাম ইত্যাদি। আরো এই ধরনের খরচগুলো ডাক ও তার খরচ শিরোনামে যাবে। এরপর আমরা পরিবহন খরচ নামে একটা শিরোনাম থাকে। তো পরিবহন খরচ নামে শিরোনামটা আমরা একটু দেখব। পণ্যের পরিবহন খরচ, কুলি খরচ, পণ্য আনায়ন খরচ মানে পণ্য আনার খরচ, পণ্য পাঠানো পার্সেল খরচ ইত্যাদি, এগুলো পরিবহন খরচে যাবে। এবার আসো যাতায়াত খরচে কি যায়, যেমন গাড়ি ভাড়া, বাস ভাড়া, রিক্সা ভাড়া, ট্যাক্সি ভাড়া ইত্যাদি, এগুলো যাতায়াত খরচে যাবে। তারপর হচ্ছে আপ্যায়ন খরচ। তো আপ্যায়ন খরচে কোনগুলো যায়, যেমন চা নাস্তা খরচ। আসলে একটা ক্লায়েন্ট যদি আসে আমরা ওনাকে চা নাস্তা খাওয়াই। কোমল পানি খরচ, অতিথির দুপুর এবং রাতের খাবার খরচ, অর্থাৎ দুপুরে রাতে অনেক অতিথি আসে আমাদের, যেগুলোকে আমরা দুপুরে এবং রাতে খাবারটা খাওয়াই, সেটা আমার আপ্যায়ন খরচে যাবে। আসলে একটা প্রতিষ্ঠান চালাতে হলে অনেক রকমের খরচ আহ ধারণ করতে হয়। আচ্ছা, বিবিধ খরচ। বিবিধ খরচ বলতে কি, যেমন একটা প্রতিষ্ঠানে যেমন দান খয়রাত, প্রতিষ্ঠানটা থেকে তোমার দান খয়রাত দিলা, ভিক্ষা দিলা ভিক্ষুককে, বকশিস, পরিচ্ছন্নতা খরচ, প্যাকিং খরচ ইত্যাদি। এই 6টা শিরোনামে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম কোন এন্ট্রিগুলো কোন শিরোনামে যাবে। আচ্ছা, এখন একটা নোট দেখো, নোটটা আমরা আলোচনা করতেছি। পার্সেল খরচ সম্পর্কে কিছু
বলা, আচ্ছা এদিকে দেখি আমি, পার্সেল খরচ সম্পর্কে কিছু বলা না থাকলে এটাকে সাধারণত ডাক ও তার খরচে লিখবো। কি বলছি স্যার? কি বলছি একটু ভালো করে খেয়াল করো। পার্সেল খরচ সম্পর্কে কিছু বলা না থাকলে এটাকে সাধারণত ডাক ও তার খরচে লিখবো। আচ্ছা, এরপর দেখো একটা নোট দিচ্ছি, প্যাকিং খরচ। আসলে দেখো, প্যাকিং খরচ একাধিকবার সংগঠিত হলে আসলে একটা অঙ্কে জমি যখন দেখবে এই প্যাকিং খরচ নামে একাধিকবার কি হচ্ছে, সংগঠিত হচ্ছে এন্ট্রিটা, তখন তোমাকে আলাদা একটা শিরোনাম দিতে হবে প্যাকিং খরচ নাম। অর্থাৎ প্যাকিং খরচ নামে তোমাকে এখন তখন একটা আলাদা একটা শিরোনাম দিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে, যেমন পার্সেল খরচ, তো এটা নিয়ে একটা সবাই মানে সমস্যা পড়ে যায়। যেমন যদি পণ্য পাঠানো পার্সেল খরচ বলে তাহলে পরিবহনে যাবে। যদি যদি ডাক পার্সেল প্রেরণের খরচ, ডাকে পার্সেল প্রেরণের খরচ থাকে তাহলে ডাকও তার খরচে যাবে। এটা একটু মাথায় রাখবা তোমরা। আশা করি খুচরা নগদান বই সম্পর্কে তোমরা একটা সম্পূর্ণ একটা ধারণা পেয়েছো। আমরা এখন একটা অঙ্কে যাব। অঙ্কে এখন যাব প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অঙ্কে চলে আসলাম। আসলে খুচরা নগদান বইয়ে যদি আমরা একটা অঙ্ক করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। আসলে আমি জন জনকল্যাণ প্রকাশনী বই থেকে খুচরা নগদান বইয়ের পাঠে উদাহরণ 19 নম্বর অঙ্কটা আমি করতেছি। আগে প্রশ্নটা আমরা একটু পড়ি, তারপর আমরা অঙ্কে যাব। তোমাদের বোঝার সুবিধাতে আমি খুচরা নগদান বইয়ে ছকটা বোর্ডে আগে অঙ্কন করেছি। দেখো, এটার সাথে একটু পরিচিত করে দিই আগে। এদিকে এটা হচ্ছে ডেবিট পাস, আর এটা পুরোটা হচ্ছে ক্রেডিট পাস। তো ডেবিট পাস আর ক্রেডিট পাস সম্পর্কে আমরা জানবো কিভাবে। এখন দেখো, এখানে মোট প্রাপ্তি টাকা, অর্থাৎ আমরা ক্যাশিয়ার থেকে যে টাকাটা পাবো, এখানে হয়তো টাকাটা আমরা ক্যাশিয়ার থেকেও পেতে পারি, আবার ব্যাংক থেকেও পেতে পারি। তো যে টাকাটা আমরা পাবো সেটা আমরা এখানে মোট প্রাপ্তি টাকাতে লিখবো, আর এখানে তারিখ থাকবে, আর এখানে বিবরণটা আমরা লিখবো। এরপর এখানে মোট প্রদান, অর্থাৎ আমরা যে টাকাগুলো প্রদান করব যে হিসাবে সেটা লিখবো। আর আমাদের যে খরচগুলো লিপিবদ্ধ হবে, এই খরচের একটা শিরোনাম সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা দিয়েছি আগে। এখন ওই শিরোনামে খরচের যে খরচ যত টাকা হয়েছে সেই যে খরচে ওই শিরোনাম গড়ে গুলো বসবে। যেমন ডাক ও তার, ছাপা ও মণিহারি, যাতায়াত, পরিবহন, এগুলো হচ্ছে বিভিন্ন খরচের বিশ্লেষণ আমরা আলোচনা করি। আচ্ছা, এখন আমরা একটা পোস্টে যাই। উর্মি ট্রেডার্সের 2016 সালে মার্চ মাসে খুচরা নগদান বই লেনদেনগুলো নিচে উল্লেখ করা হলো। আচ্ছা, মাস এক দিয়ে প্রধান ক্যাশিয়ার নিকট হতে নগদ গ্রহণ। আসলে কি গ্রহণ? নগদ গ্রহণ, অথবা ব্যাংক থেকেও গ্রহণ করতে পারে, নগদ থেকেও গ্রহণ করতে পারে। তো এটা একটা ডেবিট পাশে যাবে, তাহলে নগদান হিসাব নাম দিয়ে। টেলিগ্রাম খরচ, আসলে দেখো টেলিগ্রাম খরচটা কি, তাহলে টেলিগ্রাম খরচ কত? 40 টাকা। এটা ডাকও তারপরে যাবে। কাগজ ক্রয় কোথায় যাবে? শিখেছিলাম তো, কাগজ কোথায় যাবে? ছাপা ও মনিহারিতে যাবে। আচ্ছা, ধারে পণ্য বিক্রয়, সেটা আসবে না। কেন আসবে না স্যার? এটা হচ্ছে অনগদ লেনদেন, অনগদ লেনদেন কখনো আসবে না। আচ্ছা, কুলি মজুরি প্রদান, অর্থাৎ কুলি মজুরি এগুলো আমরা পরিবহন খরচে আনবো। আবার অনেকেই কুলি মজুরি এটাকে বিবিধ খরচও লিপিবদ্ধ করে, কোনো সমস্যা নেই। তুমি চাইলে পরিবহনও লিখতে পারো, আবার এখানে বিবিধ খরচ দিয়েও লিখতে পারো। আচ্ছা, কালি ক্রয়, এটাও ছাপা মনিহারিতে যাবে। ডাক টিকিট ক্রয় কোথায় যাবে? ডাকও তারে যাবে। তারপর কি? বিনামূল্যে পণ্য বিতরণ, সেটা আসবে না। কেন আসবে না? এটা হচ্ছে অনগদ লেনদেন, অনগদ লেনদেন আসবে না। মনিহারি দ্রব্যাদি ক্রয়, আচ্ছা মনিহারিতে কোথায় যাবে? আমরা দেখতেছি অলরেডি, ছাপাও মনিহারিতে যাবে। এরপর বাস ভাড়া প্রদান কোথায় যাবে? বাস ভাড়া প্রদান কোথায় যাবে বলো তো?
পরিবহনে যাবে। না সরি, বাস ভাড়া প্রদান করতে যাবে, যাতায়াতে খরচে যাবে। বাস ভাড়া প্রদান করতে যাবে, যাতায়াত ভাড়ায় যাবে। আসুন। তাহলে দেখো আমরা আসলে অঙ্কটা করি। প্রথমে কি লিখবো? ২০০০ প্রথমে ২০১৬ মাস ১ নগদান হিসাব। কি হিসাব? ওই ক্যাশিয়ার থেকে নগদান হিসাব দিয়ে লিখবে দেখো কেন? প্রধান ক্যাশিয়ার নিকট থেকে নগদ গ্রহণ। তাহলে এটা ডেবিট পাশে হবে। আমি নগদ টাকা গ্রহণ করছি। কত টাকা? ৩০০ টাকা। এদিকে লিখবো আমরা কত টাকা? ৩০০ টাকা। এরপর দেখো টেলিগ্রাম খরচ কোথায় যাবে? টেলিগ্রাম খরচ কোথায় যাবে? ডাক ও তার খরচে যাবে। তো আমরা এখানে লিখবো টেলিগ্রাম। মাস কত? মাস কত স্যার? মাস ৪। মাস ৪ লিখবো আমরা টেলিগ্রাম। টেলিগ্রাম লিখে এটা প্রথমে লিখে ফেলবো প্রদান কত টাকা? ৪০ টাকা। ৪০ টাকা এখানে লিখবো প্রথমে ৪০ টাকা এখানে লেখার পর এই টেলিগ্রাম কোথায় যাবে বলছি আমি স্যার? কোথায় যাবে? ডাক ও তারে যাবে। তো এই ডাকে তারা হবে ৪০। ডাক ও তারে হবে কত? ৪০। এরপর কাগজ ক্রয়। তাহলে আমরা লিখবো এখানে কাগজ। মাস কত এটা দেখতে হবে। এরপর মাস ৭ তারিখ কাগজ ক্রয়। তাহলে এখানে আমরা লিখবো মাস ৭ কাগজ। তো কাগজ ক্রয় হলে কোথায় যায়? মণিহারিতে যায়। কত টাকা? দেখতে হবে কত টাকা? কাগজ ক্রয় ৫০ টাকা। দেখো তাহলে এখানে লিখবো মোট প্রদানে লিখবো ৫০। তো কাগজটাকে মণিহারিতে যাবে। ছাপাও মণিহারিতে যাবে। এরপর আমরা লিখবো ধারে পণ্য বিক্রিটা আসবে না বলেছিলাম, কারণ অনগদ লেনদেন হয় না। কুলি মজুরি প্রদান। কুলি মজুরি প্রদান কত টাকা? কত টাকা? ১০ টাকা। কুলি মজুরি প্রদান কত টাকা? ১০ টাকা। তাহলে এটা কোথায় যাবে? কোথায় যাবে? মাস ১০ কুলি মজুরি পরিবহনে যাবে। এখানে প্রদানে লিখবো ১০, এখানে লিখবো ১০। এরপর কালিকয়, অবশ্যই কালিকয় এখানে লিখবো। এরপর লিখবো যে কালিকয় ১৫ তারিখ, ১৫ দিয়ে লিখবো এখানে কালি। কালি দিলে হবে কত টাকা? ৩০ টাকা। তাহলে এখানে মোট প্রদান লিখবো ৩০। তো কালিটা কোথায় যাবে? মণিহারিতে যাবে। চাপাও মণিহারিতে যাবে। এরপর ডাক টিকিট কয়। টিকিট কয়? ডাক টিকিট। ও ডাক টিকিট কয় কত? ১৮। মাস ১৮। মাস ১৮ লিখবো ডাক টিকিট। ডাক টিকেট। ডাক টিকিট দিয়ে লিখবো আমরা কত টাকা? কত টাকা স্যার? ২০ টাকা। ডাক টিকিট কত টাকা? ২০ টাকা। তো আমরা এখানে ২০ দিব। তো এই ডাক টিকিট কোথায় যাবে? ডাক ও তারে যাবে ২০। এরপর পণ্য বিতরণ বিনামূল্যে। আসলে সেটা স্যার আসবে না, এটা হচ্ছে অনগ্র লেনদেন আসে না। অনগ্র লেনদেন আসে না। এরপর মণিহারি দ্রব্যাদি ক্রয়। তাহলে মণিহারি তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি। তো এখানে লিখবো মাস লিখবো কত? মাস কত? মাস লিখবো আমরা এটা ২০। মাস লিখবো ২০। মণিহারি দিয়ে হিসাব দিব। মণিহারি হিসাব দিয়ে কত টাকা? মণিহারি হিসাব কত টাকা? ৫০ টাকা। তো এখানে লিখবো প্রদানে লিখবো ৫০ আর চাপা মণিহারি যাবে ৫০। এরপর বাস ভাড়া প্রদান। আচ্ছা বাস ভাড়া প্রদান কোথায় যাবে? যাতায়াত খরচে যাবে। বাস ভাড়া মানে যাতায়াত খরচে যাবে। তাহলে আমরা এখানে লিখবো মাস কত দিছে এটা স্যার? ২৮। ২৮ দিয়ে এখানে লিখবো বাস ভাড়া। কি ভাড়া? বাস ভাড়া। তো বাস ভাড়া কত? ১০ টাকা। তো ১০ টাকা এখানে প্রদানে লিখবো ১০। তারপর দেখো প্রদানে লিখবো ১০, যাতায়াত ভাড়ায় যাবে। যাতায়াতে যাবে এটা। কারণ এটা আমাদের যাতায়াত করার সময় বাস ভাড়াটা দেওয়া হয়েছে। সেজন্য যাতায়াত করার সময় যে খরচটা হয় সেটা হচ্ছে অর্থাৎ বাস ভাড়াটা যাতায়াত করে সেজন্য যাচ্ছে। আচ্ছা, এখন আমরা হিসাব করব। আসলে এগুলো যোগ করলে কত হয়? প্রদানে এগুলো যোগ করলে কত হয়? এগুলো ৪০, ৫০, ৬০, ১০০, ১০০ এখানে ৩০, ২০, তাহলে কত হয় এখানে? ২১০ টাকা। এখানে কত হবে স্যার? ২১০। এগুলো যোগ করলে ২১০ হবে। এখন এখানে আমাদের ডেবিট পাশে দেখো এখানে ডেবিট পাশে হয়েছে ৩০০ টাকা। এটা আমরা ক্লোজ করব। এখন দেখো এখানে কত টাকা শর্ট আছে। এটাকে আমরা মাস এরকম ভাবে গণবা। মাস এটাকে ৩১ মাস নাকি ৩০ মাস কিভাবে গণবা? যেমন জানুয়ারি,
ফেব্রুয়ারি মাস, অর্থাৎ এই জানুয়ারি উপরে পড়লে 31, নিচে পড়লে 30, উপরে পড়লে 31। ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মাস, তাহলে এটা 31, তাহলে মাস লিখবো 31। তাহলে যেদিকে কম সেদিকে আমরা লিখবো ব্যালেন্স সিডি, যেদিকে কি লিখবো ব্যালেন্স সিডি। তো আমরা মাস 31 ব্যালেন্স সিডি কত টাকা শর্ট, 90 টাকা শর্ট। তাহলে এখন যোগ করলে কত হয় 300 টাকা, এখন যোগ করলে কত হয় 300। ভালো করে খেয়াল করো, এখন যোগ করলে কত হয়েছে 300। আচ্ছা, এরপর আমরা যে খরচ হিসেবে শিরোনামগুলো আছে এই শিরোনামগুলো আমরা একটু ক্লোজ করব। যেমন এখানে কত 20 40 যোগ করলে 60, তারপর 50 130 10 10, এটা ক্লোজ করে দিলে হয়, ক্লোজ করে দিব আমরা, সমস্যা নেই। এটা এখানে ক্লোজ দিয়ে ক্লোজ না দিলেও সমস্যা নেই, এটা একটা টান দিলে হয়ে যাবে, একটা টান দিয়ে দিবা, একটা টান দিলে হয়ে যাবে। ঠিক আছে, এরকম একটা টান দিলে হয়ে যায়। তারপর এটাতে আমরা ক্লোজ করলাম। এখন দেখো এই যে ব্যালেন্স সিডি যেটা আমার মাসে 31 হয়েছে সেটা ব্যালেন্স বিডি হয়ে যাবে। কেন জানো? যখন মাসের পরে এপ্রিলের 1 তারিখ আসছে সেটা কি হয়ে যাবে ব্যালেন্স বিডিতে পরিণত হবে। তো আমরা এখানে কি লিখবো ব্যালেন্স সিডি পর আবার 2016 দিব, 2016 এপ্রিল 1, এখানে লিখবো ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি টাকাটা কত টাকা শর্ট, ওই সিডিটা ব্যালেন্স সিডিটা বিডি হয়ে যাবে কত টাকা 90 টাকা। কত টাকা স্যার 90 টাকা। তাহলে আশা করি তোমরা খুচরা নগদান বই সম্পর্কে ভালো করে বুঝেছো। আমার মনে হয় তোমরা যদি আমার এই সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে যদি দেখো তাহলে এই খুচরা নগদান বই সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না, এটা আমি বিশ্বাস করি আর কি। আমি একদম সম্পূর্ণভাবে খুঁটিনাটি বলছি, যে কারণে আমার মনে হয় আর সমস্যা থাকবে না যদি খুচরা নগদান বই আমার ক্লাসটা যদি ভালো করে দেখো, খুচরা নগদানের সঙ্গে আর কোনো সমস্যা থাকবে না। তো এরকম ভালো ভালো গুরুত্বপূর্ণ টপিক পেতে হলে আমাদের সাথে থাকবেন, অ্যাকাউন্টিং কেয়ারের সাথে থাকবেন। আশা করি ভালো কিছু উপহার দিব। ধন্যবাদ সবাইকে।